করব, সাধারণ মানুষকে সচেতন করব ওয়াকফ নিয়ে, চারি জায়গায় সভা করব, আপনার আটকাবার হয় আটকান, আমরা দেখে নেব। এটা কি ছেলে খেলা মতো ধরেছেন যে ওয়াকফ সম্পত্তি? ওয়াকফ তো আমার বাপদাদুর সম্পত্তি, আপনার বাপদাদুর। আপনার বাপদাদুর সম্পত্তি হতে আপনার কষ্ট হতো, আমার সম্পত্তি আমি তো বুঝি। আপনি বলে দেবেন আমার শত্রু হবে, আপনি শত্রু হন, আপনার সাথে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। রাজনীতির জায়গায় রাজনীতি লড়বে, পাবলিকের জায়গায় পাবলিক লড়বে। আপনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে আমাদের মধ্যে সে কথা বলুন, সাধারণ মানুষ হন, তারপরে বুঝবো আপনার কথার দায়িত্ব কী। মুখ্যমন্ত্রীর পদে নিয়ে এসে আর আপনি উল্টো পাল্টা ভাষণ দেবেন, মানা যাবে না। আমার ওয়াকফ ছিল, আছে, থাকবে। যদি নেওয়ার চেষ্টা করেন কেন্দ্র সরকারের মতো, আপনার বিপক্ষেও আমরা দাঁড়াবো, কেউ আটকাতে পারবে না। আমার সম্পত্তি আমি রক্ষা করব, আমাদের সম্পত্তি আমরা রক্ষা করব। আমার দেশের আইন পরিবর্তন করার চেষ্টা চলছে, তাই দেশ রক্ষা করব, তাতে জীবন দিতে হয় দেব। আপনি জীবন দেন আর না দেন আমাদের দেখার দরকার নেই। আপনি দেশের পক্ষে দাঁড়াবেন না ব্রিটিশের পক্ষে দাঁড়াবেন আপনার ব্যাপার। আমরা দেশের পক্ষে ছিলাম, শহীদ হয়েছি, আমাদের ওই দিল্লিতে লেখা রয়েছে ওয়াকফের জন্য আমরা জান দিতে প্রস্তুত। শুধু যুদ্ধ মোকাবেলার সময় চলছে এখন। কাশ্মীর ইস্যু নিয়ে এখন পরিস্থিতিকে আমরা ঠান্ডা রয়েছি, আমরা আমাদের সচেতন করব, সাধারণ মানুষকে সচেতন করব ওয়াকফ নিয়ে, চারি জায়গায় সভা করব, আপনার আটকাবার হয় আটকান, আমরা দেখে নেব। তিনি বলছেন আন্দোলন করে কি করবেন, আমি যতদিন আছি ততদিন রাজ্যে পাশ হতে দেবো না। আপনি থাকাকালীন তো দেখবেন, সার্চগুলো করবেন, মোবাইল আছে, সার্চ করবেন, দেখবেন রেড কালি হয়ে গেছে, রেড কালার। আপনি থাকাকালীন তো পরিযায়ী শ্রমিকগুলো দেখেন, সব সম্পত্তি চেক করছে, বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে। আপনি কি করেছেন? আপনি আমাদের জন্য কি করেছেন? টেনে টেনে যাচ্ছে, মুসলমানগুলোকে দেখলে আক্রমণ করছে। আপনি কি করেছেন? আপনি একটা অপদার্থ মুখ্যমন্ত্রী পদ কে করছি না, আপনার অপদার্থটা। আপনি নিজের দায়িত্ব পালন করতে পারছেন, এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি পদ ছেড়ে দেন, অন্য কাউকে বসান, সে দায়িত্ব পালন করবে। এমন যোগ্যকে বসানো হোক ওই জায়গায়, যেন প্রত্যেকটা নাগরিকের, দেশ এবং দেশের সকলের উপকার হয়। আর পশ্চিমবাংলার প্রতিটা দপ্তরে সব হুতুম পেঁচাগুলো বসে রয়েছে, প্রত্যেকটা ডালে। সেই গাছটার অবস্থা কি হবে? পশ্চিমবাংলায় যদি খুদ মুখ্যমন্ত্রী এ কথা বলে, তাহলে আমাদের এই রাজ্যের অবস্থা কি হতে পারে? তিনি যুদ্ধ ঘোষণা করছে পাবলিকের সাথে, মুসলমানদের সাথে। দেশের আইন পরিবর্তন ঘটছে, দেশের সাথে সে খেলোয়াড় করছে, দেশদ্রোহী কাজ করছে। আর এই সাইডে বলছে যে আমি যে বেশি শত্রু হয়ে যাব। আর তুমি দেশের আইনের বিরুদ্ধে চলে যাচ্ছ, এটা হুঁশ নেই? কি মুখ দিয়ে বেরোচ্ছে? বর্তমান যুদ্ধ পরিস্থিতির সময় পাকিস্তান কিচ্ছু তার কি ভ্যালু নেই আমাদের কাছে, সে দেখে আমাদের সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করছে। সেই সময় দাঁড়িয়ে ভেতরে অভ্যন্তরীণ যুদ্ধ লাগাবার চেষ্টা চলছে, নিজেদের মধ্যে গোত্র ভাগ হয়ে যায়, গ্রামে যেন মারপিট করে চেষ্টা করছে, যেন হিন্দু মুসলমান করে দেয়। 26-এর ইলেকশনের প্রস্তুতি চলছে। এটা এখন কঠিন পরিস্থিতি আসছে, যত দিন যাবে বিভিন্ন সমস্যা মানুষের জর্জরিত হবে, মানুষকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হবে। রাজনৈতিক কারবারি যারা আছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা পরিকল্পিতভাবে চেষ্টা করে যাবে। আমরা সবাইকে বলবো, নিজের বিবেককে জাগ্রত করুন, কোনটে ভালো কোনটে মন্দ বিচারপথ করে আমাদের এগোবার চেষ্টা করতে হবে। রাজনীতিক নেতারা বললো আমরা ছুটে গেলাম, সেটা করলে চলবে না। আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, কোনটা সঠিক কোনটা বিধিক, কোনটা ভালো কোনটা মন্দ। সেইটা যদি আমরা বিবেচনা করে এগোতে পারি, তাহলে সমাজের উপকার হবে, আমার উপকার হবে, আপনার উপকার হবে, দেশের উপকার হবে। আমি বেশি কিছু আর বলবো না। আমি শুধু আবেদন করতে চাই, আমি বলতে চাই যে মহৎ উদ্দেশ্যে সেই রক্তদান শিবির সাফল্যমণ্ডিত করুক। আরও বেশি করে এই ধরনের রক্তদান শিবির বিভিন্ন জায়গায় যদি আমরা করতে পারি, বিশেষ করে এই গরমের সময় রক্তের বিশেষ প্রয়োজন। এই দেখা গেল যে আমাদের কাশ্মীরে জঙ্গি আনা হলো, সেখানে রক্তের প্রয়োজন হলো। রক্ত তখন কী হবে? মানুষ যদি রক্ত না দেয়, কোনো কারখানা থেকে রক্ত পাওয়া যায় না। সেখানে রক্ত মানুষ দান করেছে বলে সেখানে দেখা গেছে অনেক মুসলিম ভাইরা তারা রক্তদান করেছে, অনেক হিন্দু ভাইরা রক্তদান করেছে, আবার অনেক হিন্দু ভাইরা দেখা যাচ্ছে মুসলমানরা সেখানে আশ্রয় দিয়েছে। কিন্তু সেটা না বলে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা হচ্ছে। আগামী দিন আরও বেশি করে হবে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আরও চেষ্টা হবে। আমি সবার কাছে আবেদন করতে চাই, আসুন আমরা সবাই মিলে
এই যে মহতী রক্তদান শিবির সেটা সাফল্যমণ্ডিত করে তুলি এবং আগামী দিনে যে সমস্ত রক্তদান শিবির সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান হবে সেই সামাজিক অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সেটাকে সাফল্যমণ্ডিত করি এবং সমাজের যে অন্যান্য বিশেষ কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করি। আমি আরও একবার যারা এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা রক্ত দিচ্ছেন, যারা রক্ত দেবেন এবং যারা রক্তদান করতে সাহায্য করছেন, অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করছেন, তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক, তিনি মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের কাছে। তাদের এই মূল্যবান কথাগুলো আমাদেরকে পাথেয় করে নিয়ে আগামীতে সমাজ সেবার কাজে আমাদেরকে আরও ব্রতী হতে হবে, সমাজ সেবার কাজে এগিয়ে যেতে হবে। আমরা লক্ষ্য করছি এই মহান রক্তদান উৎসব, এই রক্তদান উৎসব কিছু মানুষ তাদের রাজনৈতিক স্বার্থে এই রক্তদান উৎসব বাধা দেওয়ার তারা চিন্তা করেছে। আমাদের এই সাধারণ মানুষ যাদেরকে এখানে যাতে না আসতে পারে তার ভয় দেখানো হয়েছে। আমি তাদেরকে বলবো, সেই সমস্ত ভাইদেরকে বলবো, আপনার পরিবারের যখন কেউ অসুস্থ হবে, আপনি যখন অসুস্থ হবেন, মহান সৃষ্টিকর্তা না করুক আপনারও এমন সময় আসতে পারে যে সময় আপনি রক্তের জন্য ছটফট করতে পারেন। আপনি সেই দিনের কথা মনে করে চিন্তা করুন তো দেখি, আপনি যদি এক ফোঁটা রক্ত না পান আপনার কি হতে পারে? আপনার বিবেককে জাগ্রত করুন। আপনি রাজনীতি করছেন, করুন, আপনার যে দলের আদর্শ ভালো লাগে আপনি করুন, কিন্তু এই মহান কাজে বাধা দেওয়ার, এটা আপনি ঠিক করছেন কি ভুল করছেন এটা আপনি চিন্তা করে দেখুন। আমি সবাইকে অনুরোধ করব,